যারা যারা ইনডোর এবং আউটডোর দুটো ফ্যাসিলিটি নিতে চান এবং নিয়মিতভাবে নেন, তাদের সমস্যা তারাই ভালো বলতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত কোনো চিকিৎসা রেলওয়ে হাসপাতাল থেকে নিই, সৌভাগ্যবশত নেবার দরকারও পড়ে। তবে আমার মেয়ে হয়েছিল গার্ডেনরিচ হাসপাতালে, সেই অভিজ্ঞতা আমার ভালোই ছিল। তারপর অনেক বছর পার হয়ে গেছে, পরিস্থিতি, পরিকাঠামো, সুযোগেরও অনেক পরিবর্তন হয়েছে। তবু অনেকের সঙ্গে কথা বলে মনে হয়েছে এই নিয়মিতদের সমস্যা হলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কবে পাওয়া যাবে তা আগাম জানতে না পারা। ডাক্তার দেখানোর জন্য প্রচুর সময় লাগা, ডাক্তার দেখানোর পরবর্তী ডেট অনেক পরে পাওয়া, প্যাথোলজি, রেডিওলজি ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বিস্তর বিলম্ব হওয়া, জেনেরিক ওষুধের গুণগত মান সম্বন্ধেও নিঃসন্দেহ হতে না পারা, স্টোরে পর্যাপ্ত পরিমাণ ওষুধ না থাকা, লোকাল পারচেজের ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ এমন নীতি গ্রহণ না করা, চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগের ফলে কোনো ডাক্তারের সঙ্গেই আন্তরিক সম্পর্ক গড়ে না ওঠা। এখন এই সমস্যাগুলি সমাধান করার জন্য কি করা যেতে পারে তা নিশ্চয়ই এখনো পর্যন্ত আমরা তৈরি করে উঠতে পারিনি। এই উত্তান যা বললো টললো বা আমরা যা বুঝলাম, আরো 2-3টে সিটিংয়ের পরে আমরা আশা করি একটা দাঁড় করাতে পারবো যে আমরা কি কথা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বলতে পারি, এবং যখন আমরা বলবো আমরা আশা করি ভালো করেই বলবো, আমরা এত লুজলি বলবো না। যাই বলুক না কেন তার কিছু উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের থাকবে, সেই রকম ভাবেই আমরা যাব। যাই হোক, এবার তারপরেরটা বলছি, ওটা তো যারা নিয়মিতভাবে নেন তাদের ব্যাপার, যারা নেন না তাদের অবস্থা কি, এর মধ্যে তো আমিও পড়ি ব্যক্তিগতভাবে। যারা রেলওয়ে হাসপাতালের সুবিধা পান, যারা রেলওয়ে হাসপাতালের সুবিধা দূরে থাকার জন্য পুরোপুরি নিতে পারেন না, তাদের রেল এখন মাসে 1000 টাকা করে ভাতা দেয় চিকিৎসক, ওষুধ ও বিভিন্ন টেস্টের দাম বাবদ। এতে নিশ্চয়ই অনেকটা সুরাহা হয়, তবে কর্মরতরা এই সুযোগ পান না। মানে আমি যখন চাকরি করতাম তখন কিন্তু আমি এই সুযোগ পেতাম, কিন্তু আমি তো তখন দূরেই থাকতাম, তাই না? হিসেব অনুযায়ী দেখতে গেলে তারাও এই সুবিধাটা তারা পেতে পারে, আমার মনে হয় পাওয়া উচিত। হোয়াটএভার ইট বি, চেক করে দেখা যাবে, একটা ধারণা আমার মনে হয়েছিল, তাই আমি বলছি। আর এখন যে মেডিকেল অ্যালাউন্স 1000 টাকা দেয়, বর্তমান যে পরিস্থিতি তাতে ওটা 1000 টাকা থেকে বাড়াবার। এই নিয়ে ইউনিয়নও অনেক লেখালেখি করেছে, রেলওয়ে বোর্ডের সঙ্গেও অনেক লেখালেখি হয়েছে। যাই হোক, বিষয়টা আছে এখনো জুড়ে, সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত এর দিক উত্তর দেওয়া হয়নি, মানে উত্তর পাওয়া যায়নি। 3, ইদানিংকালে বিভিন্ন রেলওয়ে হাসপাতাল বিভিন্ন বেসরকারি হাসপাতালের বা ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে টাই আপ করেছে, তাদের লিস্ট ওয়েবসাইটে পাওয়া যায়। ফলে প্রাপ্ত চিকিৎসার মান অনেকটা উন্নত হয়েছে। রেল এক্ষেত্রে কোনো রোগীকে প্রথমেই কোনো টাই আপ হাসপাতালে রেফার করতে পারে। আমার মনে হয় এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা হাসপাতালে ভর্তি হয়ে যাই, আমরা কি কি করতে পারি, এই জায়গাটা আরেকবার পড়া হোক। হ্যাঁ, এই জায়গা বলছি আমি, ইদানিংকালে বিভিন্ন রেলওয়ে হাসপাতাল বিভিন্ন বেসরকারি হাসপাতালের বা ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে টাই আপ করেছে, তাদের লিস্ট ওয়েবসাইটে পাওয়া যায়। ফলে প্রাপ্ত চিকিৎসার মান অনেকটা উন্নত হয়েছে। রেল এক্ষেত্রে কোনো রোগীকে প্রথমেই কোনো টাই আপ হাসপাতালে রেফার করতে পারে, আবার কিছুদিন চিকিৎসা করার পর সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য টাই আপ হাসপাতালে পাঠাতে পারে, আবার কোনো বিশেষজ্ঞ ডাক্তার ডেকে আনতে পারে। এক্ষেত্রে রোগীর কাজ প্রথমেই রেলওয়ে হাসপাতালে ভর্তি হওয়া, যেখানে যার এলিজিবিলিটি আছে। আবার সত্যি সত্যি কোনো এমার্জেন্সি হলে কেউ এই টাই আপ হাসপাতালগুলিতে ভর্তি হতে পারে। উমিদ কার্ড দেখিয়ে বা তার কপি জমা করে সেক্ষেত্রে হাসপাতালের কাজ এমার্জেন্সি কিনা তা বিচার করে রেলওয়ে হাসপাতালে মেল করা, মেল মানে ইমেল আর সেই বলছি, মেল করা, এবং সেখান থেকে অ্যাপ্রুভাল নেওয়া। অনেক সময় অ্যাপ্রুভাল আসতে দেরি হয় বা আসে না। কেন আসে না, কি বৃত্তান্ত, ওটা অলরেডি উত্থান বলেছে, সেগুলো আর ওদিকে যাচ্ছি না। আসে না, সেক্ষেত্রে রেলওয়ে হাসপাতালগুলিতে খানিক তদবিরও করতে হয়। ইদানিং হাসপাতালগুলি উমিদ কার্ডের উপর ভিত্তি করে, ইতিমধ্যে হাসপাতালগুলি উমিদ কার্ডের উপর ভিত্তি করে রোগীকে ভর্তি করে দেয় এবং সিজিএস রেটে চিকিৎসা শুরু করে। তার জন্য তারা কিছু টাকা অ্যাডভান্স হিসেবেও নেয়, যেমন মেডিকা 20,000 টাকা নিয়েছিল, ওটা এই অ্যাডভান্স পাবো।
অ্যাডভান্স হিসেবেও নেয়। রেল থেকে অ্যাপ্রুভাল পাওয়া গেলে সে টাকা ফেরত দেওয়া হয়। তবে রোগী স্থিতিশীল হলে রেল তার রোগীকে নিজের হাসপাতালে নিয়ে আসতে চায়। মানে যেই ওখানে দুদিন স্টেবল হয়ে গেল, রেল বলবে আপনি ওখানে না রেখে আমার হসপিটালে পাঠিয়ে দিন। এটা রোগীর কাছে বেশ ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, তবে রোগী স্থিতিশীল হলে রেল তার রোগীকে নিজের হাসপাতালে নিয়ে আসতে চায়। সেক্ষেত্রে রোগী বা তার বাড়ির লোক চাইলে টাই আপ হাসপাতালে থেকে যেতে পারে। সেক্ষেত্রে সিজিএস রেটে তার চিকিৎসা চলে, রোগীকে সেই ব্যয় বহন করতে হয়। এর কোনো রিইম্বার্সমেন্ট হয় না। মানে রেল বলেছিল আপনি ফিরে নিয়ে আসুন, আপনি আসেননি, আপনি এখানেই সিজিএস রেটে করেছেন, তারপরে রিইম্বার্সমেন্ট চাইলে কিন্তু আপনি আর পাবেন। এ প্রসঙ্গে আরো কয়েকটি কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে এমার্জেন্সি কাকে বলে, এ নিয়ে রেলওয়ে বোর্ডের কিছু গাইডলাইন আছে, সেগুলো হাতের সামনে রাখা ভালো। প্রয়োজনে টাই আপ হাসপাতালের রোগীকে নিয়ে যাওয়ার আগে কন্ট্যাক্ট পার্সনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নিলে ভালো হয়। আমি আবার বলছি, ওই যে লিস্টগুলো রয়েছে টাই আপ হাসপাতালের লিস্ট, সেখানে প্রত্যেকটা জায়গাতে কন্ট্যাক্ট পার্সনের একটা নাম, একটা মেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার আছে। যাওয়ার আগে এই ভদ্রলোকের সঙ্গে টেলিফোনে একবার কথা বলে নেন যে আমি যাব, এই পরিস্থিতি, আমি যাব কি যাব, বেড আছে কি আছে না, আমি গেলে আপনি ভর্তি করবেন কি করবেন, হ্যাঁ কি না বলুন, তবেই যাবো, না ধরে যাবো, আমরা নেক্সট হসপিটালে যাবো। এটা বাদ। আমরা যতগুলো হাসপাতাল, এই 20টা হাসপাতাল যেটা আমরা দেখেছি, তার মধ্যে 2-1টা হাসপাতাল আমাকে সোজাসুজি বলেছে যে রোগী হোক না কেন আপনি যদি আসেন আমি কিন্তু নেব। আমরা একটা হচ্ছে বিবি পোদ্দার, একটা হচ্ছে মেডিকা, একটা হচ্ছে ফর্টিস, একটা হচ্ছে আরএন টাগো, আর বিএনবি বিল্লাও নেয়, কিন্তু শুধু হার্টের কেস, হার্ট ছাড়া অন্য কেস নেয় না। কিন্তু ডাইরেক্ট গেলে ওরা নেবে, এবং যদি আপনি রেল থেকে অ্যাপ্রুভাল না আনতে পারেন, ও আপনাকে সিজিএস রেটে কিন্তু চিকিৎসাটা করবে। এই ব্যাপারে কিন্তু ওরা অ্যাসিওরেন্স দিয়েছে। এই 4টে হাসপাতাল, কিন্তু বাকি সব নয়, কিন্তু অ্যাপেলো নয়, অ্যাপেলো শুধু ক্যান্সারের চিকিৎসা করে, আর কিছু না। কোনো আমরি বিবি পোদ্দার নেয়, প্রথমেই বলেছে নেয়। বিবি পোদ্দার খুব ভালোই বলেছে যে আমরা নেবো, আপনি আসুন, আমরা নেবো। আর আমরি কিন্তু এখনো পর্যন্ত নেয় না, আমরি এখনো নেয় না, মুখে বলে কিন্তু নেয় না। আর আমরির বর্তমানে একটা প্রবলেম হয়েছে, আমরি টেক ওভার করেছে নারায়ণা হসপিটাল, সেই জন্য ওদের এখন একটু ঝামেলা চলছে টাই আপ ফাই আপ নিয়ে। অতএব আমাদেরটা কি হবে কি না হবে জানা যাচ্ছে। মণিপাল নিয়েছে, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কি পরিস্থিতি টাই আপের ব্যাপারে সেটা কিন্তু ওরা এখনো বলতে পারছে না। আশা করি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ আমরির সঙ্গে তো প্রত্যেকটা আমরির সঙ্গে বোথ ইস্টার্ন সাউথ ইস্টার্ন মেট্রো সকলেরই টাই আপ আছে। আমাদের ইচ্ছে করলে ওরা হতেই পারে, হয়তো আজকে এখন হচ্ছে না, কিছুদিন বাদে হয়ে যাবে, ওটার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওই যেটা বলছিলাম, যাওয়ার আগে কন্ট্যাক্ট পার্সনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে নিলে ভালো হয়। অতএব বিভিন্ন হাসপাতালের কন্ট্যাক্ট পার্সনদের নাম ও ফোন নাম্বার হাতের কাছে থাকা উচিত। 3 নম্বর কথা হলো, এই টাই আপ হাসপাতালগুলিতে সিজিএস রেটে আউটডোর প্যাথোলজি, রেডিওলজি, ডায়াগনস্টিক, সব টেস্ট এবং ইনডোর ট্রিটমেন্ট বা সার্জারি সবকিছু সুবিধা পাওয়া যায়। উমিদ কার্ড দেখেই এই সুবিধা নেওয়া যায়। সিজিএস এর রেট কত তার টাইম টু টাইম ওয়েবসাইটে পাওয়া যায়। মোটামুটি সেটা 30 to 35% অফ অ্যাকচুয়াল চার্জেস। নেক্সট, সব টাই আপ হাসপাতালে কিন্তু ডাইরেক্ট চলে যাওয়া যায় না, সিজিএস রেটও পাওয়া যায় না। আমরা 20টা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে কোথায় কোথায় সিজিএস পাওয়া যায় আর কোথায় যায় না তার একটা এক্সেল শিট বানিয়েছি, সেটা একবার দেখে নিন। এটা ও বলবে পরে, আমরা 20টা হাসপাতালে কোথায় পাওয়া যায় না পাওয়া যায় ওর লিস্টটা ওখানে আছে। কি হলো, হ্যাঁ, 20টা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে কোথায় কোথায় পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা আছে, ওই এক্সেল শিটটা দেখে নিন। বর্তমানে বিপি পোদ্দার, মেডিকা, ফর্টিস, আরএন টাগোর, বিএম বিড়লা, এদের কাছে সিজিএস রেট পাওয়া যায়। এই আরেকটা কথা এখানে জানা দরকার, রেলের বিভিন্ন টাই আপ হাসপাতালের মতো অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মীদের জন্য সিজিএস রেটের অধীনে বিভিন্ন হাসপাতালের সাথেও টাই আপ করা হয়। অনেক ক্ষেত্রে এই হাসপাতালগুলি কমন, মানে রেলের সঙ্গে যে টাই আপ, সিজিএস এর সঙ্গেও টাই আপ, এটা কমন। অনেকের ক্ষেত্রেই এটা কমন আছে, তবে সবটাই কমন নয়। যেমন নর্থ সিটি, চারনক,
এই হাসপাতালগুলি রেলের সঙ্গে টাই আপ নয়, কিন্তু সিজিএস এর সঙ্গে টাই আপ। এই হাসপাতালগুলোর সঙ্গে কথা বলে জানা গেল তারা শুধু সিজিএস কার্ড হোল্ডারদেরই চিকিৎসা করে। রেলের উমিদ কার্ড দেখিয়ে ক্যাশলেস বা সিজিএস কোনো কিছুতেই এখানে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু যদি নর্থ সিটি আর একটা ছিল আমাদের সঞ্জীবনী, ওটা আমাদের লিস্টে আছে, কিন্তু ও ওখানটায় আমি উমিদ গিয়ে গেলেই ও নেয় না। ও বলে আপনি এটা রেফারেল করিয়ে নিয়ে আসুন তবেই আমি নেবো, আদারওয়াইজ এও একটা বিচিত্র। তাই ওটা ওখানে লিস্টে পাওয়া যাবে, ওটা সব পুরো ডিটেল ওখানে আছে কি ওই ব্যাপারটা। এই প্রসঙ্গে আমাদের দুটো কথা ভাবা দরকার আছে। এক, পরিস্থিতি আজকে যা 10 বছর আগে সেরকম ছিল না, 10 বছর বাদেও পরিস্থিতি সেরকম থাকবে না। আমরা একটা চেঞ্জিং ফেজের মধ্যে আছি, এটা যেন মাথায় থাকে সর্বদা সবসময়। একটা যেমন আমরা যখন মানে রেলে যখন প্রথম ঢুকেছিলাম, এসব টাই আপ, সিজিএস, উমিদ কার্ড এসবের কোনো বাধাই ছিল, তাই না? এসব অনেক পরিবর্তন হয়ে গেছে। চিকিৎসা, হ্যাঁ, সুযোগ সুবিধা, বিভিন্ন হসপিটালের সুযোগ সুবিধাও অনেক, ইনফ্রাস্ট্রাকচারে অনেক পরিবর্তন হয়েছে। হয়তো ডাক্তারগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, এখন বেশিরভাগ ডাক্তার সব জায়গাতেই প্রাইভেটাই মানে কন্ট্রাকচুয়ালি লোক নিচ্ছে। ড্রাইভারদের মানে ডাক্তারদের কমিটমেন্ট সে তুলনায় ইদানিং একটু কম বলে আমার মনে হচ্ছে। হোয়াট এভার ইট বি, মানে হয়েছে, বাট স্টিল কিছু করার নেই আমার। আর এটা ছাড়া আর যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে, সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে আমার মনে হয় বিশেষ ঝগড়াঝাটি, বিরোধিতা, কথাবার্তা, নিজেদের মধ্যে একটা কি বলবো, পলিটিক্যাল কথাবার্তা। পলিটিক্যাল না, মানে আমি যেটা করি, আপনি ধরে যাক আমি আউটডোর নিইনি, আপনারা আউটডোর ইনডোর দুটোই নিয়েছেন। এখন যে লোকটা ইনডোর আউটডোর দুটোই নিয়েছে সে আমাকে ইনসিস্ট করছে তুই আউটডোরটা ছেড়ে আউটডোরটাও তুই নিয়ে নে। এবং নিতে গিয়ে আমি বলছি আমি এই জন্য নিতে পারছি না, ও বলছে না এটা তোকে নেওয়া উচিত। ঠিক উচিত পর্যন্ত কারেক্ট, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটা যেন আমাদের মধ্যেই একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একটা মন কষাকষি, ও বেশি বোঝে না, মানে এই যে নেক্সট যে টকটা তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু মোটেই ভালো না। এটা প্রত্যেকের সিচুয়েশন সম্বন্ধে প্রত্যেকের নজরদারি আমার মনে হয় থাকা উচিত। যে যার নিজের প্রবলেম নিয়ে বোঝে সেটাই সেই ভালো বলতে পারে। 2 নম্বর হচ্ছে যারা ইনডোর আউটডোর দুটোই নেয় তাদের রেল, মানে যে হাসপাতালে ও নিয়েছে সেই হাসপাতাল, বিশেষ করে নিজের হাসপাতাল যদি হয়, মানে ধরা যাক আমি গার্ডেন রিচে আছি, সেন্ট্রাল হসপিটাল গার্ডেন রিচ যে ইনডোর আউটডোর দুটোই নিয়েছে তাকে যে ট্রিটমেন্ট দেয়, আমি যে আউটডোর নেয়নি তাকে কিন্তু সেই মানে সেইভাবে সেই চোখে দেখে না, সেই চোখে দেখে না। মানে ও মনে করে মানে আমি সিজিএস লোকটাও যদি, আমি আউটডোর না নেওয়া লোকটাও যদি আউটডোর নিতাম তাহলে বোধহয় ও আমাকে একটু ভালো চোখে দেখতো, তার আগে কিন্তু দেখছে না। মানে আমি যখন ডাইরেক্ট ইনডোরে ওকে ভর্তি হতে যাচ্ছি, ও কিন্তু আমার সঙ্গে প্র্যাকটিক্যালি অসহযোগিতাই করছে। ও আপনি এখন আউটডোর নেননি, আচ্ছা ঠিক আছে ওখানে গিয়ে এই জমা করুন, ওখানে ওই জমা করুন, তাই করুন, মানে একটা বিভিন্ন রকম ফ্যাচা। এখন এই আমার নিজের রেলের সঙ্গেই কিন্তু এই স্টাফেদের সঙ্গেই কিন্তু আমার একটা ঝামেলা হচ্ছে। ওই লোকটা 2 দিন বাদে কিন্তু আমার মতো পরিস্থিতি হতে পারে, কিন্তু যেহেতু ওখানে আছে সেই জন্য ও ভাবছে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। কিন্তু আমি এখানে একটা কথাই বলতে চাই, রেলওয়ে হাসপাতালের কাছে যারা থাকেন তাদের সংখ্যা কতজন, আর রেলওয়ে হাসপাতাল থেকে দূরে যারা থাকেন তারা কতজন, এটা যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে দূরে থাকাটাই সংখ্যাগরিষ্ঠ, মানে অনেক বেশি, অনেক। যারা ওখানে কাছে থাকেন তারা হয়তো ভাবতে পারেন তাদের কথাটা ঠিক, আমিও মনে করি ঠিক, কিন্তু যারা দূরে থাকেন তাদের প্রবলেমটা ওনারা বোঝেন, মানে সম্ভবই না। আমি তো তবু কলকাতার মধ্যে, আমার তো দূরে আমার বন্ধু আছে সে নয়াডি থাকে, সামনে এসছেও, ও কি এখানে আসবে চিকিৎসা করতে? সম্ভব ওর পক্ষে আসা? বিআর সিংও কি ওর পক্ষে আসা সম্ভব সত্যি একটা অসুস্থ হলে? যেটা সহজে মনে হয় এটা কিন্তু ততটা সহজ আর সোজা নয়। তারপর নেক্সট যে প্রবলেমটা আমি বলছি, মানে আরেক রকমের সমস্যা দেখা যায় এই রেলের সঙ্গে ওই রেলের সাথে। কিরকম? এই যে সাউথ ইস্টার্নের ছেলেটা যেমন উত্তান, ও সাউথ ইস্টার্নের ছেলে বিআর সিং এ এনরোল, আপনি বিআর সিং এ যাবেন ওকে একটু অন্য চোখে দেখবেন, একদম ঠিক কথা। কেন দেখবে আমি জানি না, বাট দেখবে, দ্যাট ইজ ট্রু। সব ছেড়ে হোম রেলের নয়, হোম রেলের নয়। এবার যদি ওকে দেখে, এবার আমার রেল যদি অন্য রেলে গিয়ে যদি চিকিৎসা করে তাহলে ওর উচিত হচ্ছে এখানে একটা ডেবিট টেবিট পাঠানো, আমি মনে করি একটা, নিশ্চয়ই আমরা যা বুঝেছি নিশ্চয়ই একটা ডেবিট টেবিট পাঠায়, আমরা ডেবিট অ্যাক্সেস। কিন্তু দেখা যায় হয় ওর ডেবিটটা পাঠাতে দেরি করে, কিংবা ডেবিটটা পাঠালেও আমাদের রেল দিতে চায় না, অ্যাকসেপ্ট করছে না ডেবিট। এইসব বিভিন্ন হয়তো করবে ফান্ড নেই,
বাজেটারি প্রবলেম আছে, কত কি বলে তার কোনো ঠিক নেই। সেই জন্যই বোধহয় ওরা এই ভালো সম্পর্কটা মানে সুসম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এনিহাও হোয়াট এভার ইট বি, আমার বক্তব্যের বিষয় হচ্ছে এছাড়া ধরুন প্রাইভেট হসপিটালের সঙ্গে রেলওয়ে হাসপাতালের ঝামেলা আছে। আপনি যে কোনো প্রাইভেট হসপিটালে যান, সে বলবে রেলওয়ে হাসপাতালে আবার চিকিৎসা হয় না, তো হতেই পারে, কিন্তু রেলওয়ে হাসপাতালে চিকিৎসা হয় না কথা কিন্তু সত্যি না, আমি মানতে পারলাম না। বহু লোকই এখানে আছেন তারা রেলওয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন এবং বেশ ভালো চিকিৎসা। শুধুমাত্র একটা হসপিটাল আমাদের এই 20টা হাসপাতালের সঙ্গে কথা বলে একটা হাসপাতাল বলেছে আপনারা আমার কাছে আসছেন কেন, দরকার কি আছে, আপনার রেলওয়ে হাসপাতাল ভালোই চিকিৎসা করে, সেটা নারায়ণ সুপার স্পেশালিটি। কুন্ডু কথা বলেছিল ওই আন্দোলন, এটা কিন্তু অন্য কোনো প্রাইভেট হসপিটাল বলে, কোনো প্রাইভেট হসপিটালই বলে। যাই হোক, আমার বক্তব্য বিষয় হচ্ছে এইরকম বিভিন্ন রকমের একজনের সঙ্গে আরেকজনের একটা টাসেল যেন করিয়ে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমার মনে হয় ওইসব দিকে যেন আমরা একদমই যেন ওইসব দিকে একদম গুরুত্ব না, ঠিক আছে আমি মেনেছি আছে, বাট স্টিল আমরা একটা স্তরে আছি। আশা করি এই 2-3 মাস বাদে আরো তো আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার হবে। এখানে ডায়াগনস্টিক সেন্টারের কোনো কথা বলা নেই, মানে আমরা এখনো দেখতে হতে পারিনি। এই ডায়াগনস্টিক সেন্টারগুলো দেখা হয়ে যাওয়ার পর আর রেলওয়ে হাসপাতালের সঙ্গে কথা বলার পর আমরা একটা সার্টেন স্তরে আসবো। যেমন এই ওয়েবসাইটে পুরোটাই পাওয়া যায় বিআরসি এর সঙ্গে কোন কোন ডায়াগনস্টিক সেন্টারের টাই আপ আছে, কিন্তু সাউথ ইস্টার্নের সঙ্গে কার কার টাই আপ আছে আমরা কোথাও খুঁজে বার করতে পারবো। আমি ঠিক বুঝতে পারলাম না কেন, আমি এখনো বার করতে পারিনি বা আমরা কেউই পারিনি, কেউ বার করতে পারলে সত্যি খুব ভালোই হয়, বার করতে পারে। কিন্তু এটা হয়তো হসপিটাল গেলে হয়তো বলতে পারতো, কেন হসপিটাল পারলো না, কেন দিল না, আমার কাছে খুব ডাউটফুল। কিন্তু আমি কিন্তু জিনিসগুলো কেন পাওয়া গেল না, সবাই যখন পাওয়া যাচ্ছে তাহলে ওটাই বা কারণ পাওয়া যাবে না, ওর তো তাহলে দেওয়া উচিত ছিল যাতে আমি পাই। নিশ্চয়ই করে বিআরসি যদি করা দাও নিশ্চয়ই করা উচিত, কিন্তু লিস্টে নেই কেন, ওয়েবসাইটে পেলাম না। কিন্তু ডায়াগনস্টিকের আমি সুরক্ষাটা আমি জানি ওটা করেছে, কারণ প্রশ্নগুলো পরে পাওয়া যায়। যাই হোক, এইটা বললাম আমি, আশা করি আমরা পরবর্তী এতে আরো ভালো কিছু করতে পারবো। বাই দিস টাইম উত্তরকে বলছি নেক্সট কি করার আছে।